কথা বলেছি, ক্যাশের কথা বলেছি যে আমাদের সম্মানিত নাগরিক আছে তাদের কষ্ট যাতে না হয়। অনেক যারা অবস্থা স্বাধীন যারা দিতে পারবে তাদের কথা অবশ্যই আছে, বাট প্রত্যেকেই সবাইকে আমরা নগরবাসীকে শহরের অবস্থায় আমরা ট্যাক্স নিয়ে আসবো। বাট একটা বিষয়ে আমরা সবাই একমত যে সম্মানিত নগরবাসী বা যারা শহরের হোল্ডিং ট্যাক্স হোল্ডার তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন। কারণ হলো আমরা এই শহরের উন্নয়নের সাথে এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট, ড্রেন, কালভার্ট, স্কুল, কলেজ, ক্লিনিক এগুলোর সাথেই কিন্তু ওনাদেরকে আমরা বিশেষ ভাবে অনুরোধ করবো, সবার কাছে যাবো এবং অনেকেই যদি কষ্ট পায় থাকেন। এবং আমরা একটা জিনিস মেকশিওর করতে চাই, যেটা হলো যে কোনো নাগরিক আমাদের কাছে আসতে পারবে, আমাদের রিভিউ বসবে, রিভিউ বোর্ডের সাথে সামনে আসবে, কথা বলবে এবং তাদেরকে শহরী অবস্থায় নিয়ে আসা হবে, তাদের যাতে কষ্ট না হয়। আমরা এটা 100% কমিটেড এই ব্যাপারে যে আমরা কোনো কষ্ট দিতে চাই না, বাট আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো, এটা কমিটেড। এবং সবাইকে ট্যাক্স দিতে হবে, যে হোল্ডিং ট্যাক্সটা দিতে হবে, এইটা বিষয়ে আমরা সবাই একমত। 42টা ওয়ার্ডে দিতে হবে এবং পরবর্তী যে ওয়ার্ডগুলা একে হবে, কিন্তু একটি সহনীয় অবস্থা। যে কেউ কমপ্লেন করছেন যে বেড়ে গিয়েছে, কেন বেড়ে গিয়েছে এটা তো আপনারা অনেকেই জানেন যে আগে বিভিন্ন সময় রিভিউ করে মেয়র সাহেবের কাছে, কাউন্সিলর সাহেবের কাছে গিয়ে তারা কমাই ফেলেছে। এখন হঠাৎ করে যখন আমরা নতুন অ্যাসেসমেন্টে গিয়েছি, যে কারণে হয়তো হাওয়া শুরু হয়েছে, তারপর এটাকে আমরা বিবেচনায় নিয়েই আমরা একটি শহরের অবস্থাটাকে নিয়ে যেতে থাকি। কারণ আমরা এই সম্মানিত নগরবাসী আগত দুটো নির্বাচন আমরা বারবার ওয়াদা দিয়েছি যে ওনাদের সেবক আমরা, মানুষের কষ্ট লাঘব, মানুষের মনে কষ্ট দিয়ে তো আমাদের কাজ না। আবার হলো ডেভেলপমেন্টের সাথে, শহরের সাথে, সিটির সাথে আমাদেরকে এটাকে করতেই হবে। তো এই কারণে আমরা হোল্ডিং ট্যাক্স কন্টিনিউ করবো, আমরা বন্ধ করবো না, এটা আমরা কন্টিনিউ করবো। এবং 17 বছর পরে হয়েছে, আমরা মেয়াদ আরো 2 সপ্তাহ বাড়িয়েছি। আমাদের যে রিভিউ আপত্তি 14 তারিখ পর্যন্ত ছিল, এটা আমরা 28 তারিখ পর্যন্ত নিয়েছি, প্রয়োজনে আরো বাড়বে। আমরা চাই যে প্রত্যেকটি নাগরিক তাদের কথা তারা বলতে পারে। আমি সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাবো, আপনাদের কাছে যদি কোনো অসুবিধা ধরা পড়ে আপনারা আমাদেরকে দূরিয়ে বলবেন, অবশ্যই আমরা গুরুত্ব সহকারে এটা দেবেন। আপনারা অনেকেই তো আছেন হোল্ডিং ট্যাক্স হোল্ডার, আপনারাও আসবেন। মানে আমরা সম্মিলিত ভাবে আমরা আলাপ আলোচনা ভিত্তিতে এবং আমরা সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, শ্রমিক, মজদুর, কৃষক, এই শহরের বাসিন্দা, আমাদের রাজনীতির বিভিন্ন দলের সবার সাথে আমরা কথা বলবো। একদিন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 3-4 দিন পর থেকে শুরু করবো, ওনাদের সাথে কথা বলে যে কিভাবে একটি স্মার্ট হোল্ডিং ট্যাক্স আমরা আগামী দিনে আমাদের সবার সামনে উপস্থাপন করতে পারি। এই লোকই কাজ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা সবাই খুশি হবেন, আমরা কাউকে কষ্ট দিব না এবং আপনারাও এটা বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর যে আমরা আপনাদের সন্তান, আমরা এই সিলেটের সন্তান, এই সিলেটের মানুষের কষ্ট তো আমাদের কাজ না। আমাদের কাজ হলো যে একটি সহনীয় অবস্থায় সবাইকে নিয়ে আমরা যাতে সুন্দর আলোকিত ক্লিন এবং স্মার্ট নগরীতে আমরা বসবাস করতে পারি। এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যাতে যে সার্বজনীন যে পেনশন স্কিমে সবাই আওতায় আসেন, নগরবাসী আসেন, তারা যাতে